গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ির পুজো ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে বাড়ির পুজো, মানে বাড়ির মায়ের পুজোর আগের দিন, সঞ্জমীর দিন। আজ সকাল সকাল উঠে দেখো বাড়িতে প্যান্ডেল করা কিন্তু শুরু হয়ে গেছে। আমি এই যে এসেছিলাম একটু কাকিমণিদের বাড়িতে কথা বলতে, আর এই দেখো এখন অনেকাংশেই কিন্তু প্যান্ডেলটা হয়ে গেছে, এখন শুধু লাস্ট ফিনিশিং বাকি। সত্যি বলে না, কোনো কিছু আসাটাই যেন ভালো লাগে। আর দেখো আজ কিন্তু সঞ্জমীর দিন, কাল কিন্তু পুজোর দিন, এই দুটো দিনই মজা, তারপর কিন্তু সেই আবার বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আর এই তো সকাল সকাল এখন প্যান্ডেলের তোড়জোড় চলছে। আর এই যে মোহিত চলে এসছে বাড়িতে সকাল সকালই, এখন ও আমাকে মেহেন্দি পরাবে। দেন তারপর আরও অনেক কাজ রয়েছে ওর। ও কিন্তু মায়ের যে পুরো বেদি রয়েছে, তারপর বেদির সামনে যে পুরো জায়গাটা রং করা হয়েছে, ওই পুরো জায়গাটাই কিন্তু ও আলপনা দেবে। তার জন্য দেখো এখন ফার্স্টেই আমাকে মেহেন্দি করছে, আর মেহেন্দিটা খুব সুন্দর করেই করছে। বেশি দূর পরবো না, জাস্ট খালি হাতের উপরটাই পরবো, কারণ ওটাই দেখা যাবে। আর ভিতরটা তো কাজ টাজ করতে হবে, তখন এমনিই উঠে যাবে। তো এই যে ফাইনালি মেহেন্দি ডান। আর বাইরে এসে দেখলাম প্যান্ডেলও কিন্তু অলমোস্ট পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটাই বাকি রয়েছে। আর প্রেয়সী এখনো আসেনি, আমার মেহেন্দি কমপ্লিট, এখন কিন্তু প্রেয়সী আসবে। আর চলো ততক্ষণ তোমাদের পুরো বাড়িটা একবার দেখিয়ে নি। কি যে ভালো লাগছে কি বলবো, এরকম প্যান্ডেল ট্যান্ডেল হলেই তো মনে হয় যে অনুষ্ঠান হচ্ছে। আর এই যে কালকে এখানে হবে ফুলের গেটটা, একবার বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে নি। গত বছরের থেকেও এবারের প্যান্ডেলটা আমার খুব বেশি ভালো লেগেছে। গত বছর তো আমাদের বাড়ির সামনের পাশটাতেই বালু ছিল, তো প্যান্ডেলটা খুব একটা ভালোভাবে হয়নি। তো এবারেও রয়েছে, সেটা হচ্ছে পাশে, কারণ ওখানে বাড়ি হচ্ছে আমাদের পাশের জমিতে। তো যাই হোক, এই তো এখন ঘরে চলে এলাম, এসে দেখি মোহিত এখন বসে গেছে আলপনা করতে, কারণ অনেকটা আলপনা করতে হবে। এখন যদি না বসে তাহলে হবে না। তারপর আবার প্রেয়সীও মেহেন্দি পরবে, তারপর মাকে শাড়ি পরাতে যেতে হবে। আর এই যে দেখো বেদিটা কি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। এদিকে প্রেয়সীও চলে এসে একেবারে 2-3 দিনের নামে। এখন আমরা বসে বসে আলপনা দেওয়া দেখছি। আর তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে পালবাড়িতে। কাকুরা ফোন করেছিল যে মায়ের চক্ষুদান হয়ে গেছে, আর কলকা টলকাও করা হয়ে গেছে কপালে, তো ওগুলো একটু দেখে আসতে বলেছিল যে ঠিকঠাক আছে কিনা। তো ওটা দেখতে একবার চেক করতে এসেছিলাম। এই দেখো এখন শুধু মাকে শাড়ি পরানো বাকি আর চুল পরানো বাকি। এভাবেই আমরা এবার নিয়ে যাব, তারপর বাড়িতে গিয়ে তো পুরো সাজানো হবে। আর এই যে তারপর বিকেলের দিক, এটা এখন বিকেল হয়ে গেছে, তো গৃহপ্রবেশ বইটা দেখছিলাম, আর তার সাথে সাথে মোহিত প্রেয়সীকে মেহেন্দি পরাচ্ছিল। আলপনার কাজ কিছুটা করে ও থামিয়ে দিয়েছে। তারপরে এই যে এখন বসে গেছি। তারপর ওই 7টা 7:30 নাগাদ এখন চলে এসেছি হচ্ছে পালবাড়িতে, কারণ এখন আজকেই এবার শাড়িটা পরিয়ে নেব, কারণ কালকে প্রচুর কাজ, যেহেতু একার উপরই সমস্ত দায়িত্ব রয়েছে। তো এখনই শাড়িটা পরিয়ে নেব, তাহলে একটা দিক তো ঝামেলা মুক্ত থাকবে, কারণ কালকে প্রচুর কাজ রয়েছে। কখন আসবো, কখন শাড়ি পরাবো, আর আমি না এলে আমি কিভাবে শাড়ি পরাবো কাকুরা বুঝতেও পারবে না। তো এই তো আগে প্রথমে ব্লাউজ পরিয়ে নেওয়া হলো সকলকে, মাকে এবং জয়া বিজয়া সকলকে, তারপর কিন্তু শাড়িটা পরিয়ে নেওয়া হয়েছে। প্রথমে জয়া বিজয়াকে শাড়িটা পরিয়ে নেওয়া হয়েছে। জয়া বিজয়ের জন্য একটা রানী কালারের শাড়ি নেওয়া হয়েছে, ওটাকে দুভাগ করে দুজনকে পরানো হয়েছে। আর মায়ের শাড়িটা কাটা হয় না, মায়ের শাড়িটা পুরোটাই দেওয়া হয়, মাকে যাতে সুন্দরভাবে সাজানো যায়। মানিক কাকু আর এই দাদাটা মিলে ব্লাউজটা পরিয়েছিল, কুচি টুচি করেছিল, আর আমি ওসবগুলোকে ঠিক ঠিক করে দিচ্ছিলাম। এখানে আর পুরোটা অ্যাড করছি না, প্রতিবারের মতোই আমি মায়ের সাজানোর আলাদা করে একটা ব্লগ করব, ওটাতেই তোমরা মায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মানে তৈরি হওয়ার যে মুহূর্তগুলো দেখতে পারবে। আর এই তো ওখান থেকে চলে এসেছিলাম আবার বাড়িতে, কারণ আর সেরকম কাজ নেই বাইরে।
এই যে মোহিত এখন রাত্রে যে বাকি আলপনাটা ওটা করবে, কারণ সকালে তো পুরোটা করতে পারিনি মেহেন্দির চক্করে। তো এই যে এখন ও বসে বসে আলপনাটা দিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে আমরা ওখানে গান শুনছিলাম, বসে বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। আজ আর কেউ আসেনি, কালকে সকালে আসবে সবাই, পিসিরা, মামা, মাসি সবাই কালকেই আসবে। আর এই যে এই চালিটা মায়ের পেছনে আজকে নিয়ে এসেছি, কারণ কালকেও কখন আনবো না আনবো, আর যখন ঠাকুর আনা হবে তখন কারোরই মানে এটা কেউ নিতেই চাবে না হাতে, সবাই নাচতে ব্যস্ত থাকবে। তো ওর জন্য আজকে দেখো এটা আনাতে জায়গাটা কি সুন্দর লাগছে, কালকে এই জায়গাটাও ভরাট হয়ে যাবে। আজকেই যা ফাঁকা ফাঁকা, কালকে এই জায়গাটা একদম পুরো ফুল, বেলপাতা, মায়ের মূর্তি, ঘট সব কিছু দিয়ে কিন্তু ভরাট হয়ে যাবে। আর এই যে আমরা বসে বসে এখন আলপনা দেওয়া দেখছি। আর তারপর মায়ের মাথার উপর যে চাদনাটা ছিল ওটা এখন একটু লাল রং করছিলাম। আগে আমাদের যেটা ছিল ওটা তো খুব সুন্দর করে লাল রং দিয়ে বানানো ছিল, কিন্তু ওটা খুঁজে পাচ্ছিলাম না। আর এটা আছে, এটাতে সাদা সাদা খুব খারাপ লাগছে, তার জন্য ওটাকে একটু কাজ করে নিলাম। আর এই যে এখন আমরা সঞ্জমের জন্য খেতে বসে পড়েছি, একদম নিরামিষই খাওয়া দাওয়া ছিল, আমরা খেয়ে নিই। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে 2-3টে অবধি আমরা সেদিন আলপনা দিয়েছি, কারণ একেই তো অনেকটা বড় জায়গা, তার মধ্যে আমাদের হাসাহাসি মজা করতে করতে কি বলবো অনেক দেরি হয়ে গেছে। এখন ওই যে 2টো বড় গোল বাকি, আর এই পুরো বড় উঠোনটা বাকি। এখন এই দুটোকে মোহিত কমপ্লিট করবে, তারপর আমরা ঘুমোতে যাব। তো অন্য বছরের থেকে এবছর সঞ্জমের দিনটা একটু আলাদাভাবে কাটলো। তো যাই হোক, এখনো পুরো আলপনাটা কমপ্লিট করুক। আর এই আলপনা করতে গিয়ে যেন আরেকটা অঘটনও ঘটিয়ে ফেলেছে, পুরো যে অ্যাক্রিলিকের ডিব্বাটা ছিল পুরোটাও ফেলে দিয়েছিল। আবার জায়গাটা মুছে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার ও আলপনা দিয়েছে। আর কালকে ওর মানে সকালে ওর প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ছিল, তো এই আলপনাটা শেষ করে তারপরে আবার গিয়ে প্র্যাকটিক্যাল লিখেছে, তারপর ঘুমিয়েছে। তো এই দেখো এখানটা কি সুন্দর লাগছে পুরো আলপনাটা। হ্যাঁ, খুব সুন্দর দিয়েছে আলপনাটা, সকলে বলছিল। এই তো আজকে প্রচুর টায়ার্ডও, এতটা হয়েছে, এতটুকুই থাক, আর বাকিটা কালকে করবে। এখন আমরা গিয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করবো ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আরো সুন্দর সুন্দর পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।